জীবনের চেয়েও প্রিয় ক্যারানীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। দেখুন, এই চাঁদাবাজি কারা করছে? চাঁদাবাজি তারাই করছে যারা ক্যারানীগঞ্জের শত্রু, ক্যারানীগঞ্জের মানুষকে ভালোবাসে না। এই চাঁদাবাজি আগেও ছিল, এই চাঁদাবাজির কারণে আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছি। এরপরেও যারা চাঁদাবাজিতে লিপ্ত, ধরে নিতে হবে তারা হলেন এই দেশের শত্রু, ক্যারানীগঞ্জের শত্রু বটে। এদের থেকে বাঁচতে হলে আপনাদেরকে সুযোগ্য নেতৃত্ব নিয়ে আসতে হবে। এই অসৎ নেতা এই চাঁদাবাজির টাকা দিয়ে আপনাদেরকে এখন নির্বাচনে তারা টাকা দিবে, আপনাদেরকে লোভ দেখাবে, গাড়ির বহর নিয়ে বের হবে, হুন্ডার বহর নিয়ে বের হবে, শত শত হুন্ডা। এটা কি তাদের পৈতৃক সম্পত্তি? কোত্থেকে টাকা আসে? এই অসৎ টাকা, একটা অসৎ লোক ছাড়া এত টাকা খরচ করার সামর্থ্য একজন ভালো লোকের থাকতে পারে না। আপনারা কি সেই সমস্ত অসৎ লোককে বেছে নিতে পারেন যে লোক নিজের অযোগ্যতার কারণে দাঁড়াতে পারবে না, তাদের সন্তানদেরকে দাঁড় করিয়ে দিবে? তার মানে কি তার সন্তানও তো সেই অসৎ টাকারই মালিক হলো। আপনারা যদি এই অসৎ লোকদের, যারা চাঁদাবাজি করে আপনাদের প্রতারণা করছে, মিথ্যা অজুহাত দেখাচ্ছে, যারা বিগত 53 বছরে 54 বছরে ক্যারানীগঞ্জের কোনো উন্নতি করে নাই, খালবিল ভর্তি করে রাস্তা বানানো উন্নতি নয়। উন্নতি হলে মানুষকে গড়ে তোলার উন্নতি, মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার উন্নতি, আমাদের ছাত্রছাত্রীদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উন্নতি, সেটা তো তারা করেনি। যদি এই বিচার করতে পারেন, আপনারা সুবিচার করতে পারেন, তাহলে আপনারা ক্যারানীগঞ্জের এই চাঁদাবাজি বন্ধ হবে একদিনে। যদি রাব্বুল আলামিন আমাকে সুযোগ দেয়, একদিনের মধ্যে ক্যারানীগঞ্জের দেখবেন আপনারা অভূতপূর্ব পরিবর্তন, এবং সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন, সেই শক্তি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আপনারা চাঁদাবাজ থেকে এখন যেটা আপনারা মুক্ত হওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, এবং সেই জন্য যারা করছে তাদের বিরুদ্ধে মামলা দেন। সেই মামলা সম্পর্কে আমি দেখব। সংসদীয় আসন ঢাকা 2, ক্যারানীগঞ্জকে দুই ভাগে বিভক্ত করে 2 এবং 3 করা হয়েছে। আমি 2 আসনের সন্তান, এবং 3 আসনও আমি ফেলে দিতে পারি না। সেখানকার লোকও আপনারা আমাকে খুব ভালোবাসেন। ক্যারানীগঞ্জ সমিতির মাধ্যমে অনেক কাজ করেছি ক্যারানীগঞ্জে। এই ব্যাপারে এই মুহূর্তে আমি বলতে পারবো না যেটা একই আসন থাকবে, এক আসন হবে না 2 আসনই থেকে যাবে। যদি থাকে 2 আসন, তাহলে আমি 2 আসনের জন্য কাজ করব ইনশাআল্লাহ, এতটুকু আপনারা বলতে পারি। এবং আমার বিশ্বাস আমাদের নেতা, আমাদের মহান নেতা বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। ক্যারানীগঞ্জে এবং জাতীয়তাবাদী দলের সকল নেতারা আমাকে চিনেন, জানেন। এমনকি স্বয়ং আমানুল্লাহ আমান সাহেবও আমাকে চিনেন, খুব ভালোভাবে চিনেন। তিনিও আমার বিরুদ্ধে একটি নেগেটিভ কথা বলতে পারবেন না, আমার এই বিশ্বাস আছে। বাংলাদেশের সকল মানুষ আমাকে চিনে, দেশে বিদেশে। সুতরাং আপনাদের জন্য যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, 2 আসন থেকে আপনাদের জন্য কাজ করব, আশা করি ইনশাআল্লাহ।